আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নিত্যদিনের মতো আজকে আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা ভিডিওর প্রথম অংশ দেখেই বুঝে গিয়েছেন আজকে কী নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাতে চলেছি রংপুরের বিখ্যাত সেই চিকলি বিল অর্থাৎ চিকলি পার্ক সম্পর্কে সব অজানা তথ্য। চলুন তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকি। এই বিলটি বর্তমানে সবার নিকট বিনোদন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটি রংপুরের উত্তরে অবস্থিত। এর আয়তন প্রায় 100 একর। 2015 সালে এই পার্কটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এর প্রতিষ্ঠাতা রংপুর সিটি কর্পোরেশন। রংপুর সিটি কর্পোরেশনের অধীনে এই পার্কটি পরিচালিত হয়ে থাকে। বন্ধুরা, যারা চিকলি পার্কে যাবেন তাদের প্রথমে প্রবেশ মূল্য হিসেবে দিতে হবে প্রথম গেটের জন্য, অর্থাৎ চিকলি পার্ক এবং চিকলি বিলের জন্য প্রথম গেটে ভাড়া দিতে হবে 20 টাকা। আর যারা হুন্ডা বা অন্যান্য যানবাহনে যাবেন তাদের আলাদাভাবে ভাড়া দিতে হবে। একটা কথা বলে রাখি, আপনারা যারা হুন্ডা নিয়ে যাবেন এবং হুন্ডা পার্কিং করবেন তাদের জন্য হেলমেট রাখার জন্য আলাদাভাবে টাকা দিতে হবে। এরপর আপনারা যারা চিকলি পার্কে ঢুকবেন তাদের জন্য আলাদা আবার 30 টাকা দিতে হবে। বন্ধুরা, আপনারা যারা এই চিকলি পার্কে যাওয়ার কথা ভাবছেন তারা কিভাবে যাবেন? দেশের যে কোনো প্রান্ত থেকে রংপুর এসেই সহজে যেতে পারবেন চিকলির বিলে। রংপুর শহরের এক প্রকার কেন্দ্রেই যার অবস্থান। চিকলির বিলে আসার পথ মূলত দুটি, একটি সাগর পাড় দিয়ে আর একটি শহরের পুলিশ লাইনের সামনে দিয়ে হনুমানতলা বাজার পার হয়ে একটু সামনেই হাতের বামেই মিলবে প্রবেশপথ। চিকলির বিল যাওয়ার কথা বললে সহজেই রিক্সা কিংবা অটো পেয়ে যাবেন। সেখানে পর্যাপ্ত পার্কিংয়ের জায়গা থাকায় প্রাইভেট গাড়ি নিয়েও সহজেই ঘুরে আসতে পারেন বিখ্যাত চিকলির বিল থেকে। চিকলি বিল রংপুরের বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম একটি পার্ক। রংপুর বিভাগীয় শহরের উত্তর পাশে দৃষ্টিনন্দন একটি বিনোদন স্পট। শহরের হনুমানতলা এলাকার 100 বছরের প্রাচীন চিকলি বিল। শীতকালে অতিথি পাখির আগমনে মুখরিত হয়ে থাকে এই জলাধারা। বিলের চারপাশে সংরক্ষণ করে পুরো এলাকাটি বিনোদন পার্ক হিসেবে গড়ে তোলে সিটি কর্পোরেশন। বিলে ঘোরার জন্য আছে স্পিড বোট। গত কয়েক বছরে ভ্রমণ পিপাসুদের আকর্ষণ করেছে জায়গাটি। দূর দূরান্ত থেকে দল বেঁধে বনভোজন করতে আসেন অনেকেই। চিকলি ওয়াটার পার্কের মূল আকর্ষণ হলো কৃত্রিম ঝর্ণা। দিনের চেয়ে রাতে এই ঝর্ণা দেখতে বেশি ভালো লাগে। নানা রঙের আলোর ঝলকানিতে চোখ ভরে যায়। পার্কের ভেতরে বেশ কয়েকটি খাল আছে। সেখানকার স্বচ্ছ জলে খেলা করে রঙিন মাছ। দর্শনার্থীদের বসে আড্ডা দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় চেয়ার বা বেঞ্চের ব্যবস্থা রাখা আছে। চিকলি বিলে শিশুদের চিত্র বিনোদনের জন্য রয়েছে ট্রেন, চরকি সহ বিভিন্ন ধরনের রাইড স্থাপন করা হয়েছে। বিল পাড়ে মনোরম পরিবেশে দুখণ্ড ভাবে বসার ব্যবস্থা আছে। আরও আছে চিত্ত বিনোদনের জন্য স্থাপিত মিনি রেলগাড়ি ও বিভিন্ন রাইড। বর্তমানে চিকলির বিল দুভাগে বিভক্ত। বিলের দক্ষিণে গড়ে উঠেছে ওয়াটার পার্ক, সেখানে প্রবেশ মূল্য 20 টাকা। সেখানে আরও আছে বিভিন্ন ওয়াটার রাইড। আর বিলের উত্তর পাশ, যার নাম চিকলি ওয়াটার গার্ডেন, যার প্রবেশ মূল্য 30 টাকা, যেটা আমি আগেই আপনাদের ভিডিওর সামনে বলেছি।
বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা চিকলি বিনোদন পার্কের পাশে আছে রিসোর্ট, আছে আলাদা আলাদা 5টি সিটিং এরিয়ার রেস্টুরেন্ট, আছে জেট স্কি সহ নানা ওয়াটার রাইড, আর্টিফিশিয়াল ও ওয়াটার ফলস, টয় ট্রেন ও বিশালাকার চরকি সব আরও নানা রাইডস। সেখানকার বিশাল আকার চরকিতে চড়লে রংপুর শহরের বার্ডস আই ভিউ পাবেন। পরন্ত এক বিকেলে কাটানোর জন্য অসাধারণ এক স্থান এই চিকলির ওয়াটার বিল। চিকলি ওয়াটার পার্কের মূল আকর্ষণ হলো কৃত্রিম ঝর্ণা। দিনের চেয়েও রাতে এই ঝর্ণা দেখতে বেশি ভালো লাগে। নানা রঙের আলোর ঝলকানিতে চোখ ভরে যাবে সবার। পার্কের ভিতরে বেশ কয়েকটি ক্যানেল আছে, সেখানকার স্বচ্ছ পানিতে খেলা করছে রঙিন মাছ। চাইলে স্পিড বোটেও গা ভাসাতে পারবেন এই পার্কে। দর্শনার্থীদের বসে আড্ডা দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় চেয়ারে বা বেঞ্চের ব্যবস্থা রাখা আছে। বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সামনে আরো অনেক মজার মজার রাইডস ও অন্যান্য সবকিছু দেখতে পারবেন। চলুন তাহলে ভিডিওটি দেখি। এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আশা করব সবাই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হবে আবার নতুন কোনো জায়গায়, নতুন কোনো দর্শনীয় স্থানে। ততক্ষণে সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন। হ্যাঁ বন্ধুরা, যারা আমার পেজে নতুন অবশ্যই তারা পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।